আজকের যে লাইভটা আমি করবো বলেছিলাম, হয়তো বুঝতেই পেরেছেন যে ফার্স্ট মর্নিংয়ে যে ওয়েদারটা আমরা পেয়েছি রাত্রির থেকে, চতুর্দিকে জলমগ্ন, তাই ভিডিও করে আপনাদের কাছে সেই ব্যাপারটাই শেয়ার করছি। জলের ভিডিওটা যে অষ্টমীর যে আমাদের বাড়িতে, বিশেষ করে বাঙালি বাড়িতে যে চলটা আছে, লুচি খাওয়ার, আলুর দম, তার সঙ্গে ছোলার ডাল, বেগুন ভাজা, তার সঙ্গে মিষ্টি, তার সঙ্গে আরও অনেক কিছু, এর যে স্বাদ একটা আলাদা মাত্রা তৈরি করে দুর্গাপুজো। অষ্টমী পুজো অঞ্জলি দেওয়ার পরে এই অষ্টমী পুজোতেই একটা লুচি খাওয়ার যে ভেতরের যে উন্মাদনা, যে উৎসাহ, এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা বাঙালি। আমাদের মনে করিয়ে দেয় যে পুজো সত্যি আমরা এইভাবেই আনন্দ এবং সবসময় একটা উৎসবমুখী আবেগ, ভালো আবেগ অবশ্যই, সেই আবেগগুলোকে একসঙ্গে নিয়ে আমরা চলতে পছন্দ করি। সেখানে কখনোই আমাদের এক বিন্দুও মনে হয় না যে লুচি ব্যাড ডেটেড, আলুর দমটা ব্যাড ডেটেড। অনেক বাড়িতে লুচি, আলুর দম, ছোলার ডাল, পনির ইত্যাদি ইত্যাদি, চাটনি, পাঁপড় ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমরা এখানে পাচ্ছি যে লুচির সেই স্বাদ, অর্থাৎ মা থেকে মাসি বা জেঠু, জেঠিমা, যে কেউ, অর্থাৎ 3 থেকে, যদি আমি 60 বছর, 65 বছর, 70 বছর, 80 বছরের মানুষরাও নির্ভেজাল, তারাও কিন্তু এই অষ্টমীতে লুচির জন্য সারা বছর ওয়েট করে থাকে। আপনারা নিজেরা একবার এই কথাগুলোকে ভাবুন তো, ওয়েট করেন কি করেন না। অর্থাৎ অষ্টমীতে লুচি মানেই দুর্গাপুজোর পুরো উৎসবটাকে সামাপ করলে সেই গন্ধটা আমরা পেয়ে যাব। সেটা কি রেস্টুরেন্টে পাবো? না, রেস্টুরেন্ট তো আমি সব সময়তেই যেতে পারবো। রেস্টুরেন্ট তো অবারত দ্বার, যখন খুশি যখন দিন যাইবে, মন চাইবে যেতে পারবো, কিন্তু রেস্টুরেন্টের সেই আবেগটা আছে কোথায়? যে আবেগটা বাড়িতে